ফেসবুকের আবর্জনা থটস অফ বিল্লাল মার খেলো এবার নাসা ভাইয়ের হাতে। এটা তো বিশ্বাস করা যায় না, কারণ ফেসবুক কোম্পানির মালিক মার্ক জুকারবার্গের একমাত্র উত্তরসূরি থটস অফ বিল্লাল, যে ফেসবুকের কোনো ভিডিওতে এসে বললে মিলিয়ন মিলিয়ন ভিউ, সে ফেসবুকে এসে গাছের পাতা বিক্রি করলেও টাকা, ফুল বিক্রি করলেও টাকা, এমনকি তার 20 বছর ধরে ব্যবহৃত শরীরের গন্ধযুক্ত লাল টি শার্টটা বিক্রি করলেও নাকি লাখ টাকা দাম হয়ে যায়। আর সেই সুবাদে নাসা ভাইয়ের একজন টিম মেম্বারের কাছ থেকে সে একটা জাঙ্গিয়া কিনতে গিয়েছিল। তারপরে ঘটলো আসল ঘটনা। 10-15টা মোটরসাইকেল আর 20-30টা পোলাপাইন নিয়ে নাসা ভাইয়ের এলাকায় গিয়েছিল থটস অফ বিল্লাল হ্যাডাম দেখানোর জন্য। অথচ তার হ্যাডাম নাসা ভাই হলডিক্স দিয়ে, মানে হলডিক্স না হকি স্টিক দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ মানলাম থটস অফ বিল্লাল মানবিক কাজ করছে, কিন্তু মানবিক কাজ তো আরো অনেকজন করতো, যেমন ফিরোজ ভাই, জুয়েল ভাই, মোজায়ের ভাই, এরাও তো করতো। কিন্তু বিল্লালের মতো 24 ঘন্টায় 48 ঘন্টায় এইভাবে হ্যাডাম দেখাতো না কেউ। আর ওই যে বিল্লাল পাইছেও কিছু তার অবৈধ ভক্তগুলাকে, যারা 24 ঘন্টায় বিল্লালের চারিপাশে ঘুর ঘুর করে হাতে ফোনটা নিয়ে ভিডিও করার জন্য, কারণ জানে তার বাপ বিল্লালকে ভিডিও করলেই ভিউ। আর বিল্লালও তার ভক্তদের নিয়ে কোনো একটা জায়গায় যায় 24 ঘন্টা এবং 48 ঘন্টার ভিতরে একটা ফান্ড কালেক্ট করে সেখানে উন্নয়ন করে আসে। আসলে এগুলোই কি মানবিক কাজ, নাকি মানুষের ইমোশন নিয়ে খেলা করা? যেখানে অনেকে নিজের বাপ মায়ের খোঁজ খবর রাখে না, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখে না, অথচ অন্য জেলায় চলে যায় লক্ষ লক্ষ টাকা মানবিক কাজের জন্য। যেমন কয়েকদিন আগে আমাদের ঈশ্বরদীর চলন বিলের আড্ডার যে বাবুল ভাই, সে বিভিন্ন জেলায় যায় মানবিক কাজ করতে ওই বিল্লালের পিছন পিছন। তবে পরে একটা ভিডিওতে দেখলাম সে নাকি তার পরিবারের মানুষেরই খোঁজ খবর নেয় না। তবে আমি জানি না কথাটা সত্য কিংবা মিথ্যা। তবে শুধু বাবুল না, হয়তো অনেকেই এরকম আছেন যারা নিজের পরিবারের খোঁজ খবর রাখে না, অথচ হ্যাডাম এবং মানবিক কাজ দেখানোর জন্য অন্য জেলায় গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে দিয়ে আসে। এখন বিল্লালের কথা যে আমিও দান করছি, তোমরাও আমার সাথে এসে দান করতেই হবে। এখন কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হলেই কি দান করতে হবে? দান করা তো নিজের ব্যক্তিগত ব্যাপার। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা দান করে কিন্তু সেগুলো ক্যামেরার সামনে আনে না, অথচ আপনাদের ক্যাটাগরি ওইটা হয়ে গেছে যে মানবিক কাজ করছেন, মানবতার মহাজন, লক্ষ লক্ষ টাকা দান করছেন, সেগুলো ভিডিও করছেন, আপলোড দিচ্ছেন। এখন বিল্লালের কন্টেন্টের সাথে নাসা ভাইয়ের কন্টেন্টের তো কোনো মিল নাই, কারণ নাসা ভাই তো আর মানবতার মহাজন না, সে ফানি ভিডিও তৈরি করে। এখন নাসা ভাই কোনো মানবিক কাজ করবে কি করবে না সেটা নিতান্তই তার ব্যাপার, কিন্তু বাধ্য করা যাবে না। তো আপনি যেমন ফেসবুকে পোস্ট করে বলছেন আমি অত টাকা দিয়েছি, জুয়েলকেও এত টাকা দিতে হবে, আমি এত টাকা দিচ্ছি, নাসা ভাইকেও এত টাকা দিতে হবে, কেন? তাদের কাজ তো আর আপনার মতো লোক দেখানো মানবতার মহাজনগিরি না। এবার আসে একটা বিনোদনমূলক হাস্যকর কথায়, যেখানে তাদের বাপ বিল্লালকে নাসা ভাই হকি স্টিক দিয়ে মারতে যাচ্ছে, সেখানে তার অবৈধ সন্তানগুলো আবার ফোন দিয়ে ভিডিও করছে। মানে বিল্লাল ভাই, এখন আপনি বুঝলেন আপনি যে শিষ্যগুলো নিয়ে ঘুরছেন, আপনি মার খাচ্ছেন, অথচ সেগুলো তারা আবার ভিডিওতে ব্যস্ত, কারণ জানে যে আমাদের বাপকে মারছে, এইটা আবার ভিডিও করে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে, কারণ আমাদের বাপ বললেই ভিউ। আর সেখানে আমাদের বাপ মার খাচ্ছে, এটা তারও মিলিয়ন মিলিয়ন মানে কোটি কোটি ভিউ হয়ে যাবে। তাই বলছি, আপনি যে সস্তা জনপ্রিয়তা পেয়েছিলেন, এই জনপ্রিয়তা হয় তার বেশি দিন যাবে না। আপনার ভক্তগুলোর যখন ভিউ কমে যাবে, তখন সেই ভক্ত এবং শিষ্যগুলো আপনার চারিপাশে আর ঘেউ ঘেউ করবে না, আর আপনার ওই হ্যাডামগিরি এবং মানবতার মহাজনগিরি সব বন্ধ হয়ে যাবে। তাই বলছি, যদি মানবতার কাজ করতেই হয় চুপি চাপে সুন্দরভাবে করেন। কাউকে খোঁচা মেরে মানবতার কাজ করতে গেলে আজকে নাসা ভাইয়ের হাতে উদাম কেলানি খেয়েছেন, অন্যদের দেখা যাচ্ছে আরেকজনের হাতে খাবেন।